এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজে ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসারদের নিয়োগের বিষয়ে সোমবার ২রা মার্চ ফের এক দফা ভার্চুয়াল বৈঠক করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও বিচারপতি তপব্রত চক্রবর্তী। বৈঠকে জেলা বিচারকদের পাশাপাশি বিভিন্ন জেলা শাসক ও পুলিশ সুপাররা ছাড়াও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জুডিশিয়াল অফিসারদের সংখ্যা বাড়িয়ে দ্রুত এসআইআর অভিযোগের নিষ্পত্তি করতে চান প্রধান বিচারপতি সুজয় পাল। কিন্তু ভিন রাজ্যের বিচারকরা আসলে তাদের কোথায় রাখা হবে এবং অন্যান্য ব্যবস্থাপনার বিষয়ে কমিশন এখনো কিছু জানায়নি। প্রধান বিচারপতি জানিয়েছেন, নির্বাচন কমিশন অবিলম্বে জানাক ওড়িশা ঝাড়খণ্ডের বিচারকরা কোথায় থাকবেন, ভিন রাজ্যের বিচারকদের থাকা খাওয়ার বন্দোবস্তের কি হবে। কমিশন দ্রুত সিদ্ধান্ত জানালে রাজ্যে দ্রুত আসবেন বিচারকরা। দুই হাইকোর্ট আপাতত ১০০ জন বিচারককে পাঠানোর সম্মতি দিয়েছে। ব্যবস্থাপনা দেখে অতিরিক্ত বিচারক রাজ্যে আনা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি সুজয় পাল। আপাতত ওড়িশা থেকে ১০০ জন এবং ঝাড়খণ্ড থেকে ১০০ জন বিচারককে আনা হচ্ছে। এদিন মঙ্গলবার ৩রা মার্চ ও বুধবার ৪ঠা মার্চ দোল ও হোলির জন্য বিচারকদের ছুটি থাকলেও বিচারকদের নিজেদের কাজের জায়গা ছেড়ে অন্যত্র ছুটি কাটাতে যাওয়া যাবে না বলে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। উল্লেখ্য, রাজ্যে এসআইআর এর যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে তাতে প্রায় ৬০ লক্ষাধিক নাম এখনও অ্যাডজুডিকেশনের পর্যায়ে রয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই ভোটারদের নথি যাচাইয়ের কাজ যত দ্রুত সম্পন্ন করা যাবে তত দ্রুত অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারবে নির্বাচন কমিশন। এ বিষয়ে আমাদের কলিগ মানুষ নস্করের একটি প্রতিবেদন। রাজ্যে এসআইআর এ লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজ দ্রুত সম্পন্ন করতে ভিন রাজ্য থেকে বিচারকদেরকে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছিলেন যে প্রয়োজনে ভিন রাজ্য থেকে বিচারকদেরকে এই কাজে নিযুক্ত করা যাবে। সেই বিষয়েই ভিন রাজ্যের বিচারক মূলত উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এই দুই রাজ্যের বিচারকদেরকেই নিয়োগ করার পরামর্শ দিয়েছিল শীর্ষ আদালত। কারণ ভৌগোলিকভাবে এই দুই রাজ্য পশ্চিমবঙ্গের একেবারে পার্শ্ববর্তী রাজ্য, ফলে সংস্কৃতিগত দিক দিয়ে কিছুটা হলেও সামঞ্জস্য রয়েছে এই দুই রাজ্যের। সেই জন্যেই এই দুই রাজ্যের বিচারকদেরকে যদি কাজে লাগানো যায় সেই পরামর্শ শীর্ষ আদালতের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে দেওয়া হয়েছিল। সেই বিষয়ে ফের এক দফা বৈঠক অনুষ্ঠিত হলো কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে ভার্চুয়াল বৈঠক হলো গতকাল এবং প্রধান বিচারপতি সুজয় পাল ছাড়াও যেহেতু এই কমিটিতে এসআইআর সংক্রান্ত যে কমিটি তৈরি করা হয়েছে কলকাতা হাইকোর্টে, সেই বিচারকদের কমিটিতে রয়েছেন কলকাতা হাইকোর্টের আরও দুই বিচারপতি, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি তপব্রত চক্রবর্তী। তারাও এই ভার্চুয়াল বৈঠকে হাজির ছিলেন। এছাড়াও ছিলেন জেলা বিচারকরা, কারণ তাদের নেতৃত্বেই এই কাজ হচ্ছে। পাশাপাশি জেলা শাসক, জেলার পুলিশ সুপার, এছাড়াও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা হাজির ছিলেন। বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের তিনি চাইছেন ভিন রাজ্যের যে বিচারক সেই বিচারকদেরকে দ্রুত কাজে নিয়োগ করা হোক এবং এই কাজ দ্রুত সম্পন্ন করা হোক। তার কারণ আমরা জানি যে শীর্ষ আদালত একেবারে এই শব্দটি ওয়ার ফুটিং বলে এই শব্দটি ব্যবহার করেছিল, যেখানে দ্রুততার সঙ্গে যাতে কাজ করা যায় এবং যেহেতু রাজ্যে পর্যাপ্ত বিচারকের অভাব আছে তার জন্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শীর্ষ আদালতের কাছে চিঠি লিখে দরবার করেছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতেই একেবারে জরুরি পরিস্থিতিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ নির্দেশ দিয়েছিল ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দুই হাইকোর্টের প্রধান বিচারপতির সাথে এই বিষয়ে যোগাযোগ করতে এবং সেখানকার জেলা বিচারকদেরকে এই কাজে নিয়োগ করতে। ইতিমধ্যেই আমরা জানি যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই দুই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেখান থেকে দুই রাজ্য থেকে ১০০ বিচারপতি আসছে মোট। ঝাড়খণ্ড থেকে ১০০ জন এবং উড়িষ্যা থেকে ১০০ জন করে বিচারক
রাজ্যে এসআইআর এর বা কাজ বা করার জন্য আসছেন, কিন্তু তাদের কোথায় রাখা হবে, তাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা, এই সমস্ত যে আনুষঙ্গিক ব্যবস্থা, সেই বিষয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কিছু জানাতে পারেনি বলেই, জানাতে পারছে না বলেই তাদেরকে রাজ্যে আনা যাচ্ছে না বলে আমরা বৈঠক সূত্রে জানতে পারছি। এবং প্রধান বিচারপতি এই বিষয়ে নির্বাচন কমিশনের যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন যত দ্রুত এই বিষয়ে জানাতে পারবে যে বিচারকদেরকে আনার পর কোথায় রাখা হবে, তাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা, এই সমস্ত আনুষঙ্গিক ব্যবস্থা হয়ে গেলেই ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে আপাতত ১০০ বিচারক বা ১০০ জন করে মোট ২০০ জন বিচারক আসবেন। প্রয়োজনে পরবর্তীতে কি পরিস্থিতি হয় সেদিকে তাকিয়ে পরবর্তীতে আরো বিচারক প্রয়োজন হলে আনা যাবে বলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আশ্বস্ত করেছেন। প্রসঙ্গত আমরা জানি যে শীর্ষ আদালতের নির্দেশ মতো ২৮ ফেব্রুয়ারি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এসআইআর এর যে চূড়ান্ত তালিকা, সেই তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে ৬০,০০০ ৬৪,০০০ এই ৬৪ লাখ নাম যেমন বাদ গেছে, একই সঙ্গে এখনো পর্যন্ত ৬০ লাখের বেশি নাম অ্যাডজুডিকেশনের পর্যায়ে আছে, অর্থাৎ সেই বিষয়গুলো এখনো বিচারাধীন পর্যায়ে রয়েছে, যে বিষয়গুলো খতিয়ে দেখছেন রাজ্যের বা বিভিন্ন জেলার বিচারকরা। ইতিমধ্যে আমরা জানি যে প্রায় ৩০০ জন বিচারক এই কাজে নিয়োজিত হয়েছেন, যারা ইলেকশন কমিশনের যারা প্রতিনিধি রয়েছেন, পাশাপাশি রাজ্যের আধিকারিক এবং কেন্দ্রের যারা স্পেশাল অবজারভার যাদেরকে নিয়োগ করা হয়েছিল এই রোল খতিয়ে দেখার, এই পুরো টিমের সঙ্গেই বিচারকরাও কাজ করছেন। প্রায় ৩০০ জন বিচারক সেই কাজে ইতিমধ্যেই নিয়োজিত। আরো ২০০ জনকে যারা বাইরের থেকে, ভিন রাজ্য থেকে আসছেন, তাদেরকেও এই কাজে নিয়োজিত করা হবে বলে ইতিমধ্যেই আমরা জানি। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কয়েকদিন আগেই জানানো হয়েছিল যে বিচারকরা আসবেন তাদের পূর্ণ সহযোগিতা করা হবে। কিন্তু সেই বিচারকরা কোথায় থাকবেন, তাদের থাকা খাওয়ার কি বন্দোবস্ত হয়েছে, সেই বিষয়ে এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশন কিছু না জানানোর জন্যে এখনো তাদের আনা যাচ্ছে না বলে, আনা সম্ভব হয়নি বলে এই গতকালকের বৈঠকে আলোচনা হয়েছে। এবং আমরা জানি যে সুপ্রিম কোর্ট যেহেতু জানিয়েছে যে ২৮ তারিখের পরে অতিরিক্ত একটি তালিকা প্রকাশিত হবে, বা যারা এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশনের পর্যায়ে রয়েছে তাদের নাম খতিয়ে দেখার পর সেই তালিকা প্রকাশ করা হবে, এবং প্রয়োজনে মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও সেই তালিকা প্রকাশ করা যাবে বা অ্যাডজুডিকেশনের কাজ সম্পন্ন করা যাবে বলে শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছিল। সব মিলিয়ে কলকাতা হাইকোর্টে ভিন রাজ্যের যে বিচারকদেরকে এই কাজে নিয়োগ করা হচ্ছে, ইতিমধ্যেই ২০০ জনকে নিয়োগের ব্যাপার বলা যায় যে সেই বিষয়ে কথা পাকাপাকি ভাবেই সম্পন্ন হয়ে গেছে, এবং ওড়িশা থেকে ১০০ এবং ঝাড়খণ্ড থেকে আরো ১০০ জন বিচারক আসছেন রাজ্যে এসআইআর এর কাজ দ্রুত সম্পন্ন করার জন্য, এবং প্রয়োজনে আরো বিচারকদেরকে বাইরে থেকে আনা হবে বলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায় আর সাবস্ক্রাইব করুন।